আমরা জামাতের ইসলাম বুঝি না। আমি মনে করি জামাতের ইসলাম বুঝতে হলে আগে তো ইসলামকে বুঝতে হবে। আপনার যখন ইসলামী স্টেট কায়েম হবে, অটোমেটিকলি মানুষই মনে করবে আমার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। জামাত যারা করে তারা প্রত্যেকে মনে করে আমি করাপশন করছি, মানুষ দেখছে না, কিন্তু উপরে এক আল্লাহ দেখছে। কারণ মানুষ অটোমেটিকলি ইসলামকে পছন্দ করে নিবে, ওন করে নিবে। ইসলামের বিধান হচ্ছে এটা, ইসলাম কখনো কাউকে বাধ্য করবে না। জামাতের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলছেন বা বলছেন যে জামাত আসলে যেভাবে বলছে এটা আসলে কার্যত তারা অন্তরে হয়তো সেটা নাই। একটু এই বিষয়ে আপনার বক্তব্য শুনতে চাই রাসেল ভাই। জি বিলাত ভাই, আসলে ইসলামের রুলস রেগুলেশন আপনাকে যদি বুঝতে হয় তাহলে ইসলাম নিয়ে আপনাকে একটু পড়াশোনা করতে হবে। আমি প্রায় শুনি, আমি বিভিন্ন টিভিতে টকশোতে বিএনপির যারা প্যানেলিস্ট থাকে তারা বলে যে হচ্ছে আমরা জামাতের ইসলাম বুঝি না। আমি মনে করি জামাতের ইসলাম বুঝতে হলে আগে তো ইসলামকে বুঝতে হবে। ইসলামকে বুঝতে হবে, ইসলাম কি। আপনি দেখেন এই সেমিন ভাই যেটি বললো যে জামাত আসলে কি তাহলে ব্যাংকিং সেক্টরে ইসলামিক ব্যাংকিং চালু করার জন্য অন্যান্য ব্যাংকগুলোকে শাট ডাউন করে দিবে? না, জামাত সবসময় ইসলামে কি বলা আছে, কিন্তু তারা দুইটা সিস্টেম একসাথে চালাবে কি? না, ইসলামে কি বলা আছে? ইসলামে বলা আছে লা ইকরাহ ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ রাসূল প্রথম জীবনে, আল্লাহ রাসূল আমি শেষ করছি, আল্লাহ রাসূল প্রথম জীবনে প্রায় 13 বছর আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠানো হয়েছে মূর্তি ভাঙার জন্য। আল্লাহ রাসূল 13 বছর মূর্তিকে সামনে রেখে নামাজ পড়েছেন। কেন পড়েছেন? কারণ তখন ইসলামী স্টেট হয়নি। আচ্ছা, তখন ইসলামী স্টেট হয়নি। এবং কি যখন মক্কা বিজয় হলো, যারা মূর্তি তৈরি করেছে তারাই নিজেরাই ভেঙেছে, আল্লাহ রাসূল ভাঙতে হয় নাই। আল্লাহ রাসূল ভাঙতে হয় নাই। তার মানে আপনি দেখেন যে এই ডাকসু ইলেকশনে জুমা একটা মেয়ে বাইরে থেকে আসে, ইনকলাব মঞ্চ থেকে আসে, সে ডাকসু শিবির প্যানেলে ছিল, তখন সে পর্দা করতো না। শিবির তাকে বাধ্য করে নাই যে তোমাকে পর্দা করতে হবে, তারপর আমাদের প্যানেলে আসতে হবে, বলে নাই। সে যখন জয়লাভ করার পর নিজের মধ্যে আত্ম উপলব্ধি আসছে, একটা মেয়ে হিসেবে সে নিজে বলেছে আমার মা আমাকে বলেছে তোর পর্দা করা উচিত। সে নিজে আত্ম উপলব্ধি এসেছে যে আমাকে পর্দা করা উচিত। তার মানে শিবির তাকে বাধ্য করে নাই যে তোমাকে পর্দা করতে হবে। তার মানে যখন ইসলামী স্টেট কায়েম হবে তখন অটোমেটিকলি মানুষের মধ্যে একটা আত্ম উপলব্ধি আসবে। আপনি দেখেন এখন অন্য ব্যাংকিং সেক্টরের অবস্থা আর ইসলামী ব্যাংকিং সেক্টরের অবস্থা, প্রত্যেকটা ব্যাংক কেন ইসলামিক ব্রাঞ্চ করতে বাধ্য হয়েছে, কেন? তো তাদের অবস্থা খুবই খারাপ। কারণ মানুষ অটোমেটিকলি ইসলামকে পছন্দ করে নিবে, ওন করে নিবে। ইসলামের বিধান হচ্ছে এটা, ইসলাম কখনো কাউকে বাধ্য করবে না, জামাত কখনো বাধ্য করবে না। মানুষের মধ্যে একটা আত্ম উপলব্ধি আসবে। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি? কারাপশন, দুর্নীতি। এই দুর্নীতিটা আপনি মানুষকে আপনি যখন আমাদের পলিটিশিয়ানরা যে অপরাধগুলো করে, আমরা পলিটিশিয়ান অপরাধগুলো বলে যে মানুষ যেন আমাকে না দেখে, কিন্তু আপনি যখন মানুষ যখন না দেখি তাহলে আপনার মোরালিটি ঠিক হবে না। কিন্তু আপনি যদি মনে করেন মানুষ দেখছে না, উপরে এক আল্লাহ দেখছে। জামাত যারা করে তারা প্রত্যেকে মনে করে আমি করাপশন করছি, মানুষ দেখছে না, কিন্তু উপরে এক আল্লাহ দেখছে। এই আল্লাহর ভয় ছাড়া আপনার মধ্যে কখনো দুর্নীতি বন্ধ হবে না কখনো। জামাত হচ্ছে সবচেয়ে ওয়েলফেয়ার স্টেটটা এভাবে করবে, জিরো কারাপশনে চলে আসবে। সবাই জিরো কারাপশনে চলে। আপনি বলেছেন এই সাইমুমা বললো যে জামাত এর জন্য রাষ্ট্র পরিচালনার জন্য উপযুক্ত নয়। আপনি কি দেখেছেন? আফগানিস্তান দেখেন, সবাই বলেছে আফগানিস্তানের কারেন্সি সবচেয়ে দুর্বল কারেন্সি ছিল, আর এখন কোন অবস্থায় চলে আসছে। যে ভারত সবসময় আমাদেরকে গালি দিত, আফগানিস্তান পারলে জামাত পারবে, এটা যে ভারত আমাদেরকে সবসময় গালি দিত যে বাংলা হবে দ্বিতীয় আফগান, সে ভারত আফগানিস্তানের সাথে কি করছে? আফগানিস্তানের জোট এই করছে, একসাথে কাজ করছে। তার মানে কি? আপনি যখন ইসলামী যে ওয়েলফেয়ার স্টেটের যে ধারণা, এটি যখন আপনি চালু করবেন, অটোমেটিকলি আপনাকে প্রত্যেককে নিয়ে কাজ করতে হবে। ইসলাম প্রত্যেকের নিয়ে, ইসলামে যেমন একজন হিন্দু যেমন ইসলামী স্টেটে বসবাস করবে, সে জিজিয়া কর দিবে, একজন মুসলমান হিসেবে সে হচ্ছে জাকাতের মাধ্যমে একটা জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করবে। সাথে সাথে হিন্দু যে অবস্থানে যে স্ট্যাটাস থাকবে, একটা মুসলমানের সেম স্ট্যাটাস থাকবে। এটাই ওয়েলফেয়ার স্টেটের সবচেয়ে বড় উদাহরণ। তো জামাত সে ওয়েলফেয়ার স্টেট করবে, কাউকে কোনো কিছু বাধ্য করবে না। ইসলাম বলে যে হচ্ছে মধ্যম পন্থা তো ইসলাম সবচেয়ে বড় মধ্যম পন্থা। বলা যায় খায়রুল উমুর আসওয়াদ, মধ্যম পন্থার আসল পন্থা। অর্থাৎ দুইটা সিস্টেমই একসাথে চলবে আপনি বলতে চাচ্ছেন? দুইটা সিস্টেম না। আপনার যখন ইসলামী স্টেট কায়েম হবে, অটোমেটিকলি মানুষই মনে করবে আমার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না।